আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ১.৩ যে লঘিষ্ঠ আকারে গুণিতক অর্থাৎ লসাগু কিভাবে মানে করতে হয় সেটা বিস্তারিত আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন, বিশদ আলোচন মানে বড় করে আলোচনা করতেছি। যেমন ধরেন এখানে আছে ৪, ৬ এবং ৮। ৪, ৬ ৮-এর লসাগু আমরা কিভাবে করব, এটা বড় করেও করা যায় এবং ছোট করেও করা যায়। এখানে বলছে চারের গুণিতকগুলো মানে হলো ৪ কী দ্বারা গুণ করা যায়, মানে নামতা করবেন। ৪ × ৪ = ৪, ২ × ৮ = ৩, ৪ × ১২ = ৪, ৪ × ১৬ = ৪, ৫ × ২০ = ৪, ৬ × ২৪ = ৪, ৭ = ২৮, ৪ ৮ = ৩২, ৪ ৯ = ৩৬, ৪ ১০ = ৪০, ৪ ১১ = ৪০, ৪ ১২ = ৪৮। ধরেন ১২টা করে দেওয়া আছে, যাই হোক দেওয়া থাক। এখানে আবার দেখেন ৬-এর গুণিতক বলছে, ৬ কে ৬, ৬ × ২ = ১২, ৩ × ৬ = ১৮, ৪ × ৬ = ২৪, ৫ × ৬ = ৩০, ৬ × ৭ = ৩৬, ৬ × ৭ = ৪২, ৬ ৮ = ৪৮, ৬ ৯ = ৫৪। যাই হোক ১২টা এখানে দেয়নি, মানে দুইটা ঘর মিল আছে আর ওরা স্টপ করে দিছে, একটু এক ঘর বাড়তি করছে। এবং এখানেও ৮-এর গুণিতকগুলো ৮ × ৮, ৮ × ২ = ১৬, ৩ ৮ = ২৪, ৪ ৮ = ৩২, ৫ ৮ = ৪০, ৬ ৮ = ৪৮, ৭ ৮ = ৫৬, ৭ ৯ ৮ ৮ = ৬৪ ইত্যাদি। তো যাই হোক এখানে যদি আপনারা মৌলিক মানে এই গুণিতকগুলো আরও করেন অনেক বড় হবে, কিন্তু অত দরকার নাই। এটা বোঝাচ্ছে যে আমার দেখেন প্রতিটা সংখ্যাতে ২৪ ২৪ ২৪ মিলে গেছে, তার মানে এটা মার্কিং করছে ২৪ ২৪ ২৪। আবার এখানে ৪৮ ৪৮ ৪৮ মার্কিং করা হয়েছে, তার মানে কি এখানে ২৪ সব ঘরেই মিলে গেছে, ৪৮ সব ঘরেই মিলে গেছে। কিন্তু কথা হলো এখানে মিলে যাওয়ার পরে ছোট যে সংখ্যাটা হবে অর্থাৎ লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ২৪ দিয়ে কিন্তু সবাইকে ভাগ করা যাবে। তো ছোট সংখ্যা যেটা হবে সেটাই আমাদের লসাগু হবে। যেমন ধরেন দেখা যাচ্ছে যে ৪, ৬, ৮-এর সাধারণ গুণিতকগুলো হলো ২৪ এবং ৪৮। এদের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কত? ২৪। সবচেয়ে ছোট গুণিতক কত? ছোট গুণিতক ২৪। এটাই আমাদের লসাগু হবে। তবে লসাগুর আগে আমরা লিখতে পারি ৪ ও ৬ ও ৮-এর লসাগু ২৪। কিন্তু লসাগু কাকে বলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। কিন্তু এখন আমি বোর্ডে আসেন, আমি বিস্তারিত বুঝাচ্ছি এটা কীভাবে আরও শর্ট করে করা যায়। তো ভিডিওটা একটু লং হচ্ছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো বোর্ডে লক্ষ্য করেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে ৪, ৬, ৮-এর লসাগু। এখানে আমরা এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে করবো। দেখুন ৪কে ভাগ করছি, এখানে 4কে ভাগ করি 2 দিয়ে করলে 4 হয়, এবং 2 দিয়ে যদি 6কে করি 3 × 2 = 6, 8কে যদি করি 2 কে 2, 2 × 2 = 4, 4 × 2 = 8। এখন এই দুটো গুণ করে দিছি সমান সমান, 2 × 2 = 4, এখানে এই দুটো গুণ করছি 3 × 2 = 6, এবং এখানে করছি দেখেন 2 কে 2, 2 × 2 = 4, 2 × 8, 8 আমাদের মিলাইছি অর্থাৎ মৌলিক গুণনীয়ক করছি। এখন আমরা লিখতে পারি এখন 4, 6 ও 8-এর মৌলিক গুণনীয়কের মধ্যে মানে কি 4, 6, 8, 4 এখানে 4, 6, 8 এর মৌলিক গুণনীয়কের মধ্যে সর্বোচ্চ 2 আছে। দেখেন 2 আছে, সর্বোচ্চ কয়বার আছে? এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, মানে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, একবার হলো। আমরা সর্বোচ্চ 2 খেলেও করতে পারি। এখানে সর্বোচ্চ 2 আছে 3 বার, এবং সর্বোচ্চ 2 আছে 3 বার, এবং 3 আছে সর্বোচ্চ কিন্তু একবারই 3 আছে, 3 আছে সর্বোচ্চ একবার, অর্থাৎ 3 কিন্তু এক জায়গাতেই আছে। তো এইখানে কাজেই 2 3 বার এবং 3 একবার গুণ করি, কাজেই হলো 3, যেহেতু 2 সর্বোচ্চ 3 বার আছে, 3 বার আমরা 2 গুণ করব, সর্বোচ্চটা ধরবো। আর সর্বোচ্চ 3 আছে মাত্র একবারই, তাহলে একবার করবো। তার মানে সর্বোচ্চ 2, 2 গুণন 2 গুণন 2 3 বার হয়েছে, আর 3 আছে যেহেতু একবার 3 বার এক গুণ করলাম, তাহলে এই কটা গুণ করলে হয় 2 কে 2, 2 2 × 4, 4 2 × 8, 3 8 24 হবে, 3 8 24 হবে। তো অর্থাৎ আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু, অতএব আমরা লিখতে পারি 4 6 4 6 8 এর লসাগু 24। এখানে খেয়ালটা করবেন, এখানে খেয়াল করবেন 2 সর্বোচ্চ আছে 3 বার, আর 3 আসে একবার, এগুলো সব গুণ করে দিলে আমাদের নির্ণয় লসাগুটা হয়ে যাবে। তো এই অঙ্কটা এভাবেই